হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিটা পার্মানেন্ট ভ্যাকেন্সি মানে পার্মানেন্ট চাকরি। আর এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে যদি আপনাদেরকে কোয়ালিফিকেশন আর আপনাদেরকে যদি পোস্টের ব্যাপারে জানাই, তাহলে এখানে আপনাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পোস্ট পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। মানে এখানে আপনাদের ক্লারিক্যাল পোস্ট আছে, তাছাড়া এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, আর এখানে আপনাদের আদার পোস্টগুলো আছে। এখানে আপনাদের পোস্ট অনুযায়ী আপনাদের এখানে কোয়ালিফিকেশন আছে। আর এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এখানে অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি পিএইচ আর ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি পিএইচ আর ফিমেলদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, এটা ফ্রি অফ কস্ট আবেদন করতে পারেন। এবার যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি যেমন অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করলাম, এই অফিসিয়াল নোটিফিকেশন মধ্যে দেখেন এখানটা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তার অ্যাড্রেসটা আপনাদের যেটা আছে 1/AF বিধাননগর, কলকাতা 7 লক্ষ 64। এখান থেকে আপনাদের এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা জারি হয়েছে। এবার তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেয়া আছে, আর পোস্ট আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের দেয়া আছে। এই যে আপনাদের সিলেকশন যেটা করা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে আপনাদের করা হচ্ছে, এটা আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানটা দেখেন ডাইরেক্ট রিকোয়ারমেন্ট আপনাদের এখানে আছে। এবার আপনাদের জানা এখানে কোন কোন পোস্ট আছে সেই পোস্ট আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম পোস্ট আপনাদের যেটা আছে, প্রথম পোস্ট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট আছে। তার নেচার অফ ডিউটি আপনাদের কি থাকবে, এখানটা দেখেন নেচার অফ ডিউটিজ আপনাদের কি থাকবে তার ব্যাপারে আপনাদের এখানে কমপ্লিটলি আপনাদের এখানে দেয়া আছে। সেকেন্ড পোস্ট যেটা আপনাদের হচ্ছে এলডিসি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কাজ কি থাকবে আপনাদের, যেমন ডাটা এন্ট্রি আপনাদের কাজগুলো থাকবে, ডাটা এন্ট্রি আপনাদের রেকর্ড কিপিংগুলো থাকবে। তাছাড়া আদার্স যেমন এখানটা দেখতে পাচ্ছেন কোন কোন কাজ থাকবে তার ব্যাপারে আপনাদের এখানে পরপর আপনাদের দেয়া আছে। তারপর আপনারা 3 নম্বর পোস্ট যেটা দেখতেই পাচ্ছেন সিকিউরিটি গার্ড, আপনাদের যেটা সিকিউরিটি গার্ড এ পোস্ট হলো, সে পোস্টের কোন কাজগুলো থাকবে সেগুলো আপনাদের এখানে দেয়া আছে। 4 নম্বর পোস্ট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানটা দেখেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের এখানে কি কাজগুলো করতে হবে তার ব্যাপারে এখানে আপনাদের কমপ্লিটলি দেয়া আছে। লাস্ট পোস্ট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন হালওয়াই কাম কুক পোস্ট, এই পোস্টের জন্য কি কাজ থাকবে সেটা আপনাদের দেয়া আছে। তাছাড়া আপনাদের এখানে সায়েন্টিস্ট পোস্টগুলো আপনাদের আছে, যেমন দেখতেই পাচ্ছেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলো আছে, টেকনিশিয়ান পোস্টগুলো আছে, সে পোস্টগুলো আপনাদের থাকবে। এবার কোন পোস্টের জন্য, যেমন বলা হচ্ছে সিলেকশন প্রসেস ব্যাপারে, কোন পোস্টের জন্য কীভাবে আপনাদের সিলেকশনটা করা হবে তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। এই যে আপনাদের অফিসিয়াল পিডিএফ লিঙ্ক আছে, এটা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা চেক করতে পারেন। এবার যেমন এখানটা দেখেন এখানে আপনাদের সিলেকশন প্রসেস ব্যাপারে এলডিসি পোস্টের জন্য যেটা আপনাদের সিলেকশন প্রসেস করা হবে, প্রথমে রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে, তারপর সেকেন্ড নম্বর মধ্যে আপনাদের থাকবে, মানে প্রথম আপনাদেরকে মেরিট লিস্ট, প্রথম আপনাদেরকে এখানটা রিটেন টেস্ট নেওয়া হবে, আর সেকেন্ড মধ্যে আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে, সেটা আপনাদেরকে টাইপিং স্পিড উপরে আপনাদের এখানে স্কিলসগুলো আপনাদের থাকবে। তারপরে আপনাদের এখানে কমপ্লিট হওয়ার পর আপনাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে, এখানে একটা ফাইনাল মেরিট লিস্ট আপনাদের এখানে বার করা হবে। এবার যাদের এখানে ফাইনাল মেরিট লিস্টে কোয়ালিফাই যারা থাকবেন, মানে ফেজ 2 এর জন্য যারা কোয়ালিফাই থাকবেন তাদের এখানে পার্মানেন্ট চাকরি আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখেন সিকিউরিটি গার্ড পোস্ট, এখানে আপনাদের কি থাকবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনাদের নেওয়া হবে সিকিউরিটি গার্ডের জন্য, আর আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, আর ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনাদের এখানে নেওয়া হবে। তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পোস্ট, এই পোস্টের জন্য আপনাদের এমসিকিউ বেস রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপরে মেরিট লিস্ট একটা জারি হবে, সেই মেরিট লিস্টে এখানে যাদের এখানে এমসিকিউ রিটেন টেস্টের মধ্যে যাদের এখানে কোয়ালিফাই করবেন তাদেরকে এখানটা একটা মেরিট লিস্ট বেরোবে। লাস্ট পোস্ট আপনারা যেমন দেখতেই পাচ্ছেন হালওয়াই কাম কুক পোস্ট, এই পোস্টের জন্য প্রথমে আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, তারপরে স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর আপনাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট আপনাদের এখানে জারি হবে। এবার এই পোস্টের জন্য যেমন আপনাদের বললাম, এই পোস্টের জন্য এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট
অ্যাপ্লাই অনলি আপনাদের অনলাইন মোড, এটা অনলাইন মোড মাধ্যমে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে কিন্তু এখানে আপনাদের একটা ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইন মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। অ্যাপ্লাইটা করার পর এখানটা যেমন বলা হচ্ছে বোথ ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেপুটেশনস, যেমন এখানে বলা হচ্ছে আপনাদের হার্ড কপি আপনাদেরকে সেন্ড করতে হবে, অ্যালং উইথ দ্য হার্ড কপি সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ডিউলি সাইন আপনাদেরকে রিলেভেন্ট ডকুমেন্টস সাথে, মানে যত সমস্ত ডকুমেন্টস আছে তার সাথে আপনাদেরকে এখানটা প্রিন্ট আউট আপনাদেরকে সেন্ড করতে হবে। তার ব্যাপারে আপনাদের এখানে কমপ্লিটলি আপনাদের এখানে দেয়া আছে। এবার যখন আপনারা অনলাইন মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে বানিয়ে এখানটা স্ক্যান করে আপনাদেরকে আপলোডটা করতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে আপলোডটা করতে হবে, বার্থ সার্টিফিকেট আপনারা এখানটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড জন্য আপনারা আপলোড করতে পারেন। ডকুমেন্টস সাপোর্টিং, যেমন বলা হচ্ছে ডকুমেন্টস আপনাদের সাপোর্ট অফ অল দ্য এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোডটা করতে হবে পিডিএফ ফরম্যাটে বানিয়ে। এবার আপনারা ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর যেটা আপনাদেরকে বললাম সে যে হার্ড কপিটা থাকবে সেটা কিভাবে সেন্ড করবেন, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন সেই পোস্টের নাম দিতে হবে, পোস্ট কোড নাম দিতে হবে। এবার কোন অ্যাড্রেসে সেন্ড করতে হবে, টু দ্য রেজিস্টার্ড, যেমন অফিস সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1/AF বিধাননগর কলকাতা 7,64,। ফর্ম ফিল আপ আপনাদের অনলাইন মাধ্যমে আপনাদেরকে যেমন বললাম অলরেডি আপনাদের স্টার্ট হয়ে গেছে। 31 জুলাই 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ আপনাদের যেটা লাস্ট ডেট থাকবে 15ই সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। লাস্ট ডেট অফ সাবমিশন অফ, যেমন আপনাদের বললাম এই যে আপনাদেরকে হার্ড কপিটা আছে এটা পিডিএফ ফরম্যাট বানিয়ে আপনাদেরকে মেলও করতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন। তার যে লাস্ট ডেট আছে 18ই সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা সেন্ড করতে পারেন। আর যেটা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাবেন তার লাস্ট ডেট হচ্ছে আপনাদের 28 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত আপনারা সেই যে হার্ড কপিটা আছে সেই হার্ড কপিটা আপনারা সেন্ড করতে পারেন। এবার যেমন আপনাদের বললাম এখানে সায়েন্টিস্ট পোস্টগুলো আছে, সে পোস্টে আপনাদের কতগুলো আপনাদের ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি আপনাদের এখানে দেয়া আছে। তারপর এখানটা দেখেন যেটা আপনাদেরকে আগেই বললাম যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন আর সেই যে আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়গুলো থাকে, যেমন SC/STদের 5 বছর, ওবিসিদের 3 বছর, পিএইচদের 10 বছর, আর পিএইচ ওবিসি থাকলে 13 বছর, পিএইচ SC/ST থাকলে 15 বছর, আপনারা সেই রিল্যাক্সেশনগুলো আপনারা পেয়ে যাবেন। যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে আপনাদের যা ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি আপনাদেরকে সেই রিল্যাক্সেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। যেমন এখানটা দেখেন এলডিসি পোস্ট, এই যে এলডিসি পোস্টের জন্য আপনারা যদি আবেদন করেন এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যদি 50% মার্কস যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনাদেরকে যেমন কম্পিউটার ব্যাপারে টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশতে আপনাদেরকে জানতে হবে। টাইপিং স্পিড অফ যেমন 10,500 কি ডিপ্রেশন আপনাদেরকে করতে হবে, তাহলে আপনারা এখানটা এই এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপর দেখেন একটা সিকিউরিটি গার্ড পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডের পোস্টের জন্য মাধ্যমিক পাস লাগবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এখানে যেমন বলা আছে সার্টিফিকেট হতে হবে আপনাদেরকে। আর্ম ফোর্সেস যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। সিভিলিয়ান পোস্ট যদি আপনাদের সিভিলিয়ানস আপনাদের সার্টিফিকেটস থাকে, যেমন ফিজিক্যাল ফিটনেস আপনাদেরকে হতে হবে, তার ব্যাপারে আপনাদের দেওয়া আছে। আর তার সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দেখেন এখানটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মাধ্যমিক পাস হতে হবে, আর মিনিমাম আপনাদেরকে ফিল্ড ওয়ার্ক আপনাদেরকে যেমন মিনিমাম 1 বছরে আপনাদেরকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। তারপরে হালওয়াই কাম কুক পোস্ট, এই পোস্টের জন্য মাধ্যমিক পাস লাগবে আর 2 বছরে আপনাদের এক্সপিরিয়েন্সটা লাগছে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে আপনাদের জানিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল ওবিসি থাকবেন তাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। যারা সায়েন্টিস্ট পোস্টের জন্য যারা আবেদন করবেন অথবা গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের 500 টাকা। এবার যতগুলো আমি পোস্টগুলো বললাম যেমন হালওয়াই পোস্ট, এলডিসি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সে পোস্টের জন্য ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর যত SC/ST আর ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এখানটা দেখেন এক্সাম্পটেড আছে, কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না। এবার আশা করি আপনাকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এটা অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আর রেজিস্ট্রেশন আপনাদেরকে এখানটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন করতে হবে।